আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো গাইস, আজকের ভিডিওটা হলো মাত্র প্রিভিউতে যে ভিডিও দেখতে পেয়েছেন, যা বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে আছে, ফেসবুকের পেজের ভিতরে। তেমন টাইপের ভিডিওগুলো কীভাবে মেক করতে হয়, খুবই শর্টকাট প্রসেস ইউজ করে তারপর ফুল প্রসেস নিয়ে আজকের এই ভিডিওটা। তাই বেশি দেরি না করে সরাসরি চলে এসেছে আমাদের মূল টপিকে। আর ভিডিওটা শুরু করার প্রতিটা বারের মতো যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন না, পাশ থেকে বেল আইকন অন করতে একেবারেই ভুলবেন না। আর ভিডিও এডিটিংয়ে যদি কোনো জায়গার প্রবলেম হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ওইটার সলিউশন অবশ্যই নিয়ে আসবো। ওকে, সো গাইস, এমনটা ভিডিও মেক করার জন্য ফার্স্ট অফ অল আমাদের প্রয়োজন হলো ইউটিউব, দেন আমাদের প্রয়োজন হলো ইনশর্ট অ্যাপ্লিকেশন। তো ইনশর্ট অ্যাপ্লিকেশন সবার কাছে আছে জানি, আর যাদের কাছে নেই প্রবাসনটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে অল অ্যাপ নামে যেই সর্বপ্রথম যেই লিঙ্কটা, সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনারা আর কি অনেকগুলো প্রবাসন অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। ওখান থেকে আপনার ইনশর্টের প্রবাসন অ্যাপ্লিকেশনটাও পেয়ে যাবেন। ওকে, তো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো গাইস, ফার্স্ট অফ অল আমরা চলে যাব আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে। যদি আমরা শর্টকাটে এটা মেক করতে চাই, তো ভিডিও ফার্স্টে বলেছিলাম শর্টকাটে আপনাদেরকে মেক করে দেখাবো। তো ভিডিওর যে ইউটিউবে চলে যাওয়ার পর এখান থেকে আমরা যে কোনো আমাদের পছন্দনীয় একটা ভিডিওতে আমরা চলে যাব। ওকে, তো যে কোনো একটা পছন্দনীয় ভিডিও বলতে এমনি যে কোনো ভিডিও হইলেই চলে। তো আমরা চলে যাব, এখানে চলে যাওয়ার পর ভিডিওর কমেন্ট বক্সে চলে যাব। দেন আমরা এখানে আমাদের কিচ্ছু লিখতে হবে না, কিচ্ছু করতে হবে না। তো এখানে আমরা আমাদের যে কমেন্টের যেই অপশনটা, আমরা এই অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে জাস্ট একটা ডট দিব। দেন আমরা নিচের লাইনে চলে যাব। দেন এখানে আরেকটা ডট দিব। যত লাইন আপনার টেক্সটটা হয় আর কি, আপনার স্ট্যাটাসটা, হ্যাঁ, তো তত লাইন আপনারা এমন করে ডট দিয়ে যাবেন। ওকে, তো এখানে আমরা 4টা লাইন করলাম, 4টা ডট। দেন আমরা সেন্ড করে দিব এখানে। ওকে, তো সেন্ড করে দেওয়ার সরি, আমার কমেন্টটা একেবারে নিচে চলে গেছে নাকি, এই যে আমাদের কমেন্টটা। তো হ্যাঁ, ঠিক আছে। এখন যে কমেন্টটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটু উপরে নিয়ে নিব। উপরে নিয়ে নেওয়ার পর আমরা এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিব। ওকে, স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আমরা সাথে সাথে আমাদের যে কমেন্টটা সেটা ডিলিট করে দিব, না হলে যেই ভিডিও আছে সেটা আবার রাগ করবে। তো আমরা এখানে 3 ডট আইকনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের যেই কমেন্টটা সেটা আমরা ডিলিট করে দিব। ডান। তো আমাদের ইউটিউবের কাজ শেষ। এখন আমরা চলে যাব আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনের ভিতরে। তো সবাই এখান থেকে সরাসরি ইনশর্ট অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাব। ওকে, দেন আমরা এখানে আসার পর এখান থেকে আমরা এই যে ভিডিওস নামে যে অপশনটা, আমরা সেই অপশনে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে নিউয়ে ক্লিক করে দিব। নিউয়ে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এই যে ব্ল্যাঙ্ক যে অপশনটা, আমরা সেই অপশনে ক্লিক করে দিব। ওকে, দেন আমরা এখানে রাইট আইকনে ক্লিক করে দিব। রাইট আইকনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এই যে ক্যানভাস নামে যে অপশনটা, আমরা সেই অপশনে ক্লিক করে আমাদের যে রেশিও সাইজটা সেটা সিলেক্ট করে নেব। তো অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করছি যে এখানে 1/1 যে এটা রেশিও সাইজটা, আমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে অ্যাড করে নিব। দেন আমাদের স্ট্যাটাস ভিডিওটা যতটুকু মেক করতে চাই ততটুকু আমাদের ভিডিও ডিউরেশনটা রাখবো। তো আমরা টাইমলাইনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা এটা প্রায় 30 সেকেন্ডের মতো রাখবো। তো এটা আমরা প্রায় 22 সেকেন্ড রাখছি, সরি, ও বেশি বড় হয়ে যায়গা। তো এটা আমরা 18 সেকেন্ড, হ্যাঁ 20 সেকেন্ড রাখলাম। ডান। এখন আমরা ভিডিওর ফার্স্টে চলে যাব। ফার্স্টে চলে যাওয়ার পর আমরা এখান থেকে যে পিআইপি নামে যে অপশনটা, আমরা সেই অপশনে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে ফার্স্ট অফ অল আমাদের বাছাইকৃত যে কোনো একটা কাপল পিক বা এমন টাইপেরই কিছু পিক, যদি ব্রোকেন বা নিজের অ্যালোন, এটা আপনাদের উপরে ডিপেন্ড করে আপনারা কেমন পিক এখানে ইউজ করবেন। তো আপনারা যে কোনো একটা পিক আপনাদের ইউজ করতে পারেন। ওকে, তো এখান থেকে আমরা নিজেদের মতো করে একটা পিক আমরা ইউজ করছি। তো আমরা এই পিকটা ইউজ করছি। এই পিকটা ইউজ করার পর আমরা একটু স্ক্রল ডাউন করবো সাইডে। দেন আমরা এখানে এই যে ক্রপ নামে একটা অপশন পেয়ে যাবো, আমরা এই অপশনে ক্লিক করে দিব। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে অনেকগুলো আর কি রেশিও সাইজ পেয়ে যাব। তো এখান থেকে 4/3 একটা রেশিও সাইজ দেখতে পাচ্ছি। এই যে আমরা এই রেশিও সাইজটা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এটা উপরে বা নিচে আপনারা উপরে দিয়ে দিলাম, উপরে দিয়ে সবচেয়ে ভালো। তো আমরা দিয়ে দিলাম। ওকে, দিয়ে দেওয়ার পর এটা পুরো ফুল স্ক্রিন করে নিব। দেন আমরা এটা উপরে নিয়ে যাব। ডান। এখন আমরা এটা পুরো হোল্ড করে ধরে পুরো ফুল ভিডিও জুড়ে নিয়ে আসবো। ডান। তো পুরো ফুল ভিডিও নিয়ে আসার পর ভিডিওর ফার্স্টে চলে যাব। ফার্স্টে চলে যাওয়ার পর এখানে আমরা
পিএপি নামে যে অপশনটা আছে প্লাসের মতো আমরা সেই অপশন আবারও ক্লিক করব। দেন আমরা আমাদের যে কমেন্টটা এইমাত্র স্ক্রিনশট নিলাম সেই কমেন্টটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। ওকে, সিলেক্ট করে নেওয়ার পর একটু স্কেল ডাউন করার পর সেম টু সেম যে ক্রপ যে অপশনটা আমরা সেই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের যেই কমেন্টটা আমরা সেই কমেন্টটা জাস্ট এখানে ক্যাপচার করে নিব আর কি, যতটুকু আমাদের কমেন্টটা ছিল। ডান। তো আমরা এতটুকু নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এটা আমরা বড় করে নিব। বড় করে নেওয়ার পর এটা আমরা নিচে নিয়ে আসবো। ওকে, নিচে নিয়ে আসার পর দেখতে পাচ্ছি আমাদের যে কমেন্টটা সেটা আর কি মানে কমেন্টের সাইজটা একটু বড় হয়ে গেছে আর কি, এখানে 4টা ডট হয়ে গেছে। তো 4টা ডট দেওয়া আমাদের উচিত ছিল না। তো গাইস এখানে আমাদের তো এখানে করণীয়টা হলো, আমি নিজেই ফেসে গেছি এখানে। তো এখানে কিছু করার নেই, এখানে আমাদের এটা আর একটু ছোট করতে হবে, বা আমরা এতটুকু রেখে দিলাম। ডান। ওকে, তো আমরা এটা এটুকু রেখে দিলাম। দেন আমরা এটা নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পর এটা পুরো ফুল ভিডিও জুড়ে নিয়ে আসবো। ওকে, বাট এটার আগে যে এটা ছিল আমাদের আর কি, যে ইন্টারফেসটা ছিল উপর দিয়ে একটা শেপের মতো গেছে, তো ওইটা আরও বেশি ক্রিয়েটিভ লাগতো। বাট আমাদের এখানে ভুল ছিল হলো এখানে 4টা ডট দিয়ে দিছি, তো কিছু করার নাই ভাই। তো আমরা এখন এখানে এমনই থাকবে। দেন আমরা ব্যাগে চলে আসবো। ওকে, ব্যাগে চলে আসার পর আমরা একটু একেবারে ফার্স্টে চলে যাব। ফার্স্টে চলে যাওয়ার পর এখান থেকে টেক্সট নামে যে অপশনটা আমরা সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের মতো করে যে কোনো একটা স্ট্যাটাস এখানে নিয়ে নিব, মানে লিখে দিব। তো আমরা আমাদের মতো একটা স্ট্যাটাস লিখে দিই এখানে। ডান। তো লিখে দেওয়ার পর আমরা একটা ইমোজি দিয়ে দিলাম। এটা 2টা লাইন করে দিলাম এখানে। 2টা লাইন করে দেওয়ার পর এটা আমরা নিচে নিয়ে আসলাম। ডান। তো আমরা এখান থেকে আমাদের যে এইটা ফন্ট এটা আমরা নিজেদের মতো করে সিলেক্ট করে নেব। ফোন কিভাবে সিলেক্ট করে, ফোন কিভাবে অ্যাড করে সে ভিতরে ইনশর্টের ভিতরে যারা না জানেন তারা অবশ্যই উপর আই বাটনে যেই ভিডিওটা আছে ওই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। যে কোনো বাংলা ফোন, স্টাইলিশ ফোন আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন খুবই সহজে। ওকে, সো গাইস এখন আমরা এখান থেকে আমাদের পছন্দের যে কোনো একটা ফোন আমরা এখানে ইউজ করব। তো আমরা এখানে নিজেদের মতো একটা ফোন, মানে এত ফোন মানাচ্ছে না, তো এখানে সাধারণ কিছু একটা ফোন আমরা এখানে দিয়ে দিই আপাতত। ডান। তো আমরা এখানে সাধারণ একটা ফোন এখানে ইউজ করলাম। তো ফোনটা ইউজ করার পর এখানে আমরা পুরো ফুল ভিডিও জুড়ে নিয়ে যাব আমাদের টেক্সটটা। দেন টেক্সটটা একটু বেশি বড় হয়ে গেছে এর তুলনায়, তো আমরা এটা জায়গা মতো রেখে দিব। ওকে, জায়গা মতো রেখে দেওয়ার পর এখন আমরা টেক্সটের কালারটা একটু চেঞ্জ করা লাগবে, কালারটা ব্ল্যাক কালার করা লাগবে। তো আমরা এখান থেকে যে সাইডে কালারও দেখতে পাচ্ছি, আমরা কালারও এখান থেকে সিলেক্ট করতে পারি, যে ব্ল্যাক কালার আছে এখানে, তো আমরা ব্ল্যাক কালারটা এখানে অ্যাড করে দিব। ওকে, ডান। তো আমরা এখান থেকে আমাদের মনের মতো করে আমরা এটা মেক করে নিব, নিজের মতো করে, আপনাদের মতো করে যেমন পারেন এটা দিয়ে দিবেন। ডান। এখন আমরা এখান থেকে যে উপরে সেভ নামে যে অপশনটা আমরা সেই অপশনে ক্লিক করে দিব। ওয়েট, আমাদের যে লেখাটা সেটা আরেকটু ছোটো করা লাগবে, এটা অতিরিক্ত বড় হয়ে গেছে। ডান। তো আমরা সেভ অপশনে ক্লিক করে সেভ করে নিব। দেন আমাদের আরেকটা পার্ট আছে, এখানে ভিডিও শেষ না, দেন আমাদের আরও কাজ আছে, মিউজিক অ্যাড করা লাগবে, দেন ইফেক্ট অ্যাড করা লাগবে। তো একটু ধৈর্য সহকারে কন্টিনিউ করুন আপনারা। সো গাইস, ডান, আমাদের ভিডিওটি সেভ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যে হোমের মতো যে অপশনটা আমরা সেই অপশনে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে আবারও ভিডিওসে চলে যাব। দেন আমরা এখান থেকে আবারও এই যে নিউ যে অপশনটা সেই অপশন আমরা ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে আমাদের বাছাইকৃত এইমাত্র যে ভিডিওটা আমরা মেক করলাম সেই ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। ওকে, ডান। তো সিলেক্ট করে নেওয়ার পর আমাদের লেখাটা একটু পরে আসছে, তো এখান থেকে ক্রপ করে নিব। ডান, আমাদের হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যে ফিল্টার নামে একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা সেই অপশনে ক্লিক করে দিব। ওকে,
দেন আমরা এখান থেকে যে ইফেক্ট নামে একটা অপশন আছে সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা একটু স্ক্রল ডাউন করার পর এখানে যে রেট্রো 2 একটি ক্যাটাগরি দেখতে পাচ্ছি, আমরা সেই ক্যাটাগরিতে আমরা ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে আমাদের পছন্দনীয় যে কোনো একটা ফিল্টার এখানে আমরা সিলেক্ট করে অ্যাড করে নিব। ওকে, দেন আমরা এটা ভলিউমটা বাড়িয়েও নিতে পারি। ডান। এখন আমরা এই ফিল্টারটা আমরা পুরো ফুল ভিডিও জুড়ে নিয়ে যাব। ওকে, ডান। এখন আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর এখান থেকে যে মিউজিক নামে যে অপশনটা আছে, এই যে মিউজিক, আমরা এই অপশনে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে যে মিউজিক প্লাসের মতো যে অপশনটা আমরা সেই অপশনে ক্লিক করে দিব। দেন আমরা এখানে মাই মিউজিক নামে একটি অপশন দেখতে পাচ্ছি, আমরা এই অপশনে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমাদের যতগুলো অডিও আছে সবগুলো শো করবে, যে কোনো একটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। বাট আমরা অনেকেই চাই যে ভিডিও থেকে অডিওটা এক্সট্রাক্ট করে এখানে নিয়ে আসবো আর কি, তাই আমরা এখান থেকে যে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও যে অপশনটা আমরা সেই অপশনে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে ভিডিওটা আমরা সিলেক্ট করে নিব, সিলেক্ট করে অ্যাড করে নিব। অ্যাড করার পর আমাদের ভিডিওটাও সেম টু সেম হয়ে যাবে। ওকে, দেন আমরা এখান থেকে আমাদের যে ভিডিওটা সেই ভিডিওটা সেভ করে নিব। সো গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।